কালারটা কেমন এসেছে? হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালোই আছি। তো দিদি তো আমাদের বাড়িতেই আছে। তো আজকে আবার সকাল থেকে রান্না বান্নার সেই তোড়জোড়, মানে খাওয়া দাওয়া রান্না বান্না। আজকে সারাদিনটা নিয়ে রয়েছে প্রচুর প্ল্যান, তো সবটাই শেয়ার করব। চলো ভিডিওটা দেখতে থাকো। আর এই যে দেখো, আমি কিন্তু ওখানে রান্না করছিলাম আর দিদি কিন্তু এখানে আমাকে গুছিয়ে দিচ্ছে। মানে হচ্ছে মানে দিদির দেওর মানে তোমাদের দাদাভাই বাজার থেকে বাজার করে নিয়ে এসছে সবজি, তো সেগুলো দিদি গুছিয়ে টুছিয়ে রাখছে। আর এই যে এখন মাসি আর দিদি মিলে হচ্ছে হাঁসের মাংস পরিষ্কার করছে। তো সেইটাই। আর দিদি না ভীষণ খুঁতখুঁতে, মানে মাছ মাংস এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন মানে অনেকটা টাইম নিয়ে করে আর খুব ভালোভাবে করে। তারপর দেখো আমি সকালবেলায় এই যে রান্নাটাও বসিয়ে দিয়েছি। আজকে মাংসটাও সকালেই করে নেব, কেননা আজকে আবার একটা জায়গায় যাব রান্না বান্না করে, মানে একটা জায়গা থেকে ফোন এসছে সেখানেই যাব, একটু বাদেই দেখতে পাবে কোথায় যাব। তো এই দিকে কিন্তু আমি রান্না করছি। ব্যাস, কেউ যদি বাড়িতে আসে মনে হয় তাকে একটু মন ভরে খাওয়াতে পারতাম বা তার পছন্দ মতো, মানে এরকমটা মনে হয়। এখন আমার কাছে হাঁসের মাংস আমি ভালো খাইতে, আমার জন্য আমার দেওর নিয়ে এসেছে হাঁসের মাংস। হাঁসের মাংস খাও, খালি প্রেগনেন্ট হবে খাও। তো দেখো এখানে কিন্তু আমি মশলাটা কষিয়ে মাংসটা দিয়ে ভালো করে কষালাম। এখন প্রেশার কুকারে দিয়ে দেবো। প্রেশার কুকারে দিয়ে কিন্তু 4 থেকে 5টা ওরকম, মানে নিজের আইডিয়া অনুযায়ী আর কি সিটি দেবো। আমার প্রেশার কুকারটা যেহেতু অতটা ভালো নেই, তার জন্য একটু বেশিই লাগে, 7-8টাও দিয়ে দিই এরকম ব্যাপার। তো মাংস বুঝেও। তো দেখো মাংসটা কিন্তু খেতে খুবই ভালো হয়েছিল। আর আমিও একটু চাচ্ছিলাম যাতে ভালো করে রান্না করি। নিজেরা যখন খাই অতটা টেনশন হয় না, যখন কেউ আসে তখন বেশি করে মানে মনে হয় যেন ভালো হয়, হয়, মানে এরকম একটা ব্যাপার। দেখবে এইটা না সবার ক্ষেত্রেই কাজ করে। আর আমি আমার শ্বশুরবাড়িতে গিয়ে রান্না করলেও খুব একটা বেশি ভালো হয় না, কেন জানি না, আমি পারি না রান্না করতে, মানে তখন হয়ে ওঠে না। আর এখানে মোটামুটি যাই করি আর কি, সবাই ভালো খায়। কিসের মাংস? হাঁসের মাংস। টাকা ওইদিকে। তুমি কোথায় এসছো বলো? কাকিমা বাড়ি। আমার কিন্তু রান্না হয়ে গেছে। আর এই যে আমাদের টিধা একটু বাদে খাবে। কিরম লাগছে? এত কাশি হচ্ছে না আমার। এখানে ওই দেখো প্রেশার কুকার হচ্ছে, তোমার সাথে দেখাই যাচ্ছে না। এই যে কি মিষ্টি দেখেছো, ও চোখগুলো দেখছো কি সুন্দর চোখগুলো, তাকাও ভালো করে বড় বড় করে। বুঝলি বাবা, ঠিক আছে চোখগুলো কি মিষ্টি ওর। তো এখন আমরা খাওয়া দাওয়া করবো, আমাদের রান্না হয়ে গেছে। তারপরে একটু বের হবো, কোথায় যাবো তোমরা সেটা দেখতে পাবে। চলো দেখো, এই যে বড় ছেলে ভাত মাখিয়ে এখনো খেতে পারে না, ওকে ভাত মাখিয়ে দিতে হয়। দেখো শুধু বড়ই হয়েছে দেখতে, চান করতে পারে না। তাও বলে কি কেউ যদি খাইয়ে দেয় তাহলে নাকি কটা বেশি খাওয়া যায়, নিজে হাতে নাকি বেশি খাওয়া যায় না। শুকনো করে দিলাম বাবা, ঝাল হয়েছে মনে হয়। যাই না, আরে ঝোলতে মাখো লবণ আর খাস না, কিন্তু ভোলের দিকে হা করে তাকাই থাকি। মাংস বলছে না, হ্যাঁ বলেছে। তারপর দেখো আমরা স্নান করে খেতে বসে পড়েছি। আর আমার একটা জায়গায় যাওয়ার আছে, তার জন্য তাড়াতাড়ি করেই বসলাম। আর এই যে মাংস কিছুটা রেখেছি আর কিছুটা তুলে রেখেছি রাতের জন্য। তো তারপর হচ্ছে আমরা নিয়ে বসেছি মানে খেতে আর কি। তো দিদিকে জিজ্ঞেস করছে তোমাদের দাদাভাই যে রান্না কেমন হয়েছে। রান্না কেমন হয়েছে? তো দেখো আমরা কিন্তু খাওয়া দাওয়া করে মামামকে ঘুম পাড়িয়ে এখন যাচ্ছি হচ্ছে, আমি ভিডিওই শুরু করিনি। তো গাইস এতক্ষণ এত বক বক করলাম টানা 2 মিনিট, কিন্তু দেখি ভিডিওই অন করিনি। তো এখন হচ্ছে আমি তোমাদের দাদাভাই এই রোদের মধ্যে যাচ্ছি হচ্ছে, মানে আমাদের ফ্ল্যাটের ব্যাপারে আর কি, অফিস থেকে ফোন করেছিল যেতে হবে, সই টইয়ের কোনো ব্যাপার আছে, তো সেই জন্য তো সেই কাজেই যাচ্ছি। আর দিদি ওরা সবাই রেস্ট নিচ্ছে আর মামামকে ঘুম পাড়িয়ে এলাম। আর আমার শরীরটাও সেরকম ভালো না, সত্যি বলতে শরীরের মানে ম্যাচ করছে, আর প্যারাসিটামল খেয়েই এলাম। উফ, তো চলো যেতে থাকি। এই যে তোমাদের দাদাভাই, তাকাও ছাতা মেলো হাতে নিয়ে যাচ্ছে রোদের মধ্যে।
তো এই যে দেখো, তো চলো যেতে থাকি, তোমরা দেখতে থাকো ভিডিওটা। ওখান থেকে এসে আবার একটা জায়গায় বের হব, তো চলো দেখতে থাকো। তো তোমাদেরকে তো বললামই কোথায় যাচ্ছি। আর এই যে একদম দুপুরবেলায় যাচ্ছিলাম, এত রোদের তাপ, তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে একটু শুতে ইচ্ছা করছিল, কিন্তু না, ওখানে যেতেই হবে, মানে আমাকেও যেতে হবে আর কি। তো আমরা কিন্তু চলে এসেছি প্রায় ওনাদের অফিসে, এই পলটাতেই আছে। এই যে দেখো, এটা এই যে দেখো, শ্রীকুঞ্জ। তো গাইস, আমরা কিন্তু অফিসের সামনেই আছি। তো ওনারা হচ্ছে এখন লাঞ্চ করছে, তার জন্য আমরা এখানে আর কি দাঁড়িয়ে আছি। তো ওনাদের খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর যাব কথা বলতে। আর এখানে কি সুন্দর দেখো, ফুল গাছ, কত সুন্দর, অনেকটা খোলামেলা জায়গা। এই যে प्रिंट करेगा अभी आपको उन पे तो भेजे होंगे। यहाँ पे आपका नाम, हेलो, कैपिटल नाम लिख। আগে শুধু ভাবতাম যে নিজে একটা বাড়ি তৈরি করা অনেক বেশি ঝামেলা, এখন মনে হচ্ছে ফ্ল্যাট কিনাও ঝামেলা। কেন, ওনারা বলছে আজকে যে এখানে আসতে হবে, মানে অফিসে আসতে হবে, এই কাজ আছে সেই কাজ আছে, এটা লাগবে সেটা লাগবে, মোটামুটি কম ঝামেলা নয় আর কি এই কাজটাও। তো আমরা এরকম ম্যাক্সিমাম অনেক টাইমেই এসে থাকি কোনো না কোনো কারণে। তো আজকে এসেছিলাম, সেটা তোমাদেরকে শেয়ার করলাম। আর এখানে হচ্ছে মানে এরকম যতই পড়াশোনা মানে জানো না কেন, তোমাকে এই হাতের টিপসই দিতেই হবে, তাই না? তো সেরকমটাই আর কি দিচ্ছিলাম আর ভাবছিলাম। তো এখানে সব হাতের ফিঙ্গারপ্রিন্ট লাগছিল। তো দেখো, এবার হচ্ছে গিয়ে যা যা দরকার হয় সেগুলোই হচ্ছিল, কি আর বলবো। তো কাজ ছেড়ে চলে এসেছি, মানে হাঁপসে গেছি, মানে আবার ভেতরে যাই, এখন একটু রেস্ট নেব, দিয়ে তারপর আবার তোমাদের সঙ্গে কথা হবে। তো কোথায় বেরিয়েছিলাম সেটা অবশ্যই কালকে তোমরা দেখতে পাবে। আর দেখো, এখন কিছু ফটোস তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর হ্যাঁ, তোমরাও প্রে করো যেন সব ঠিকঠাক তাড়াতাড়ি করে মিটে যায়। আর কাজ হচ্ছে এখনও বেশ অনেকটা টাইম, প্রায় 1 বছরের মতো। তো যাই হোক, আস্তে আস্তে হোক, সবটা ভালো হবে, তাই না? তো আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো।